আপনাদের সামনে আজরাইল আসবে, সেটা হলো আপনার থিওরি। আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে, এই কথা। আল্লাহর ওলিরা হচ্ছে আমাদের জন্য উকিল, আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। পীরে আমাদেরকে খরিদ করেছেন, আমরা পীরের কাছে বিক্রি হয়েছি। যেই পীরে বলে তোমার তসবিতে তোমার জান্নাতে নিব, আমি কিছু জানি না, হে পীর না। সৈয়দ মঈনুদ্দিনকে আমি মুরিদ করাইলাম, সৈয়দ রায়হান শাহ। আমি বলতে হবে এখন যেভাবে শাহ কালা বাবার মাজারে তোমাকে আমি বায়াত গ্রহণ করলাম, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি মদিনা ওয়ালার দরবারে মদিনার কদমে তোমাকে দিতে পারবো। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আহলে বেয়াতকে মানে, পাক পাঞ্জাতনকে মানে, জারি মরসিয়া মানে, ওলি আল্লাহ মানে, মাজারে মুকামে সিজদায় তাজিমি দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লু আলাইহি রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির দরবার, আল্লাহ পাকেরই দরবার, আল্লাহর ওলির দরবার, আল্লাহর হাবিবের দরবার। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর দরবারে আসা হয়, সকল আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা যেই নৌকায়, আল্লাহর ওলিদের গোলামরা সেই নৌকায় থাকে। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সাথে সে প্রেম মোহাব্বত করে। আল্লাহ ভালোবেসেছেন নবীকে, নবী ভালোবেসেছেন আমার আল্লাহকে। এই জন্য আল্লাহ কিন্তু সবার সাথে মেহরাজ করেন নাই, মেহরাজ করেছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। তা আল্লাহর প্রেম হচ্ছে রাসূলের সাথে, এবং রাসূলের প্রেম হচ্ছে ওলির সাথে, ওলির প্রেম হচ্ছে আল্লাহর সাথে। আমরা ওলি আল্লাহর দরবারে আসি প্রেম মোহাব্বতের বিনিময়ে, আমরা ভক্তি অর্চনার মধ্য দিয়ে আল্লাহরকে রাজি খুশি করা। আল্লাহর ওলিরা খুশি হইলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। যারা আমরা এই মুসলমান দাবি করে, মুসলমান তো সবাই মুসলমান। 61 হিজরিতে মানে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ইয়াজিদি মুসলমান, আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আহলে বেয়াতকে মানে, পাক পাঞ্জাতনকে মানে, জারি মরসিয়া মানে, ওলি আল্লাহ মানে, মাজারে মুকামে সিজদায় তাজিমি দেয়, এবং আল্লাহর ওলির মাজারের মধ্যে ফুল দেয়, আগর দেয়, মোমবাতি দেয়, এবং নিয়ত করে যে আল্লাহ আমার এই আশা পূর্ণ হলে, আমার এই বিপদ দূর হলে, আল্লাহ তোমার ওলি বাবা শাহ কালার বাবার মাজারে, শাহজালাল বাবার মাজারে, শাহপরান বাবার মাজারে, রহমানপুর দরবারে মাজারে, মাইজবান্ডার দরবারে মাজারে, হিয়াজুরি বাবার মাজারে, কত ওলির মাজার বলবো, এই ওলির মাজারে আমি এটা দান করব। আল্লাহর ওলিদের দরবারে যদি কোনো সেই নিয়ত করা হয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি সেটা কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে যেতে হলে যেভাবে উকিলের প্রয়োজন হয়, আল্লাহর দরবারে যেতে হলে উকিলের প্রয়োজন হয়। ম্যাজিস্ট্রেটের সামনে সরাসরি যাওয়া যায় না। আল্লাহর ওলিরা হচ্ছে আমাদের জন্য উকিল, আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। আপন আপন পীর এবং মুর্শিদ কেবল আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। যারা আল্লাহর ওলির হাতে, কামেল পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছো, এটা বায়াত গ্রহণ নয়, বিক্রি করে ফেলেছো একে, অর্থাৎ তোমাকে ক্রয় করেছে। দোকান থেকে যদি আমরা কোনো কিছু কিনি, তো আগে কি করি? খরিদ করি। আগে কি করি? কথা বলেন না, কি করি? আগে মাল খরিদ করি, তারপরে আমরা টাকা বিনিময় করি। পীরে আমাদেরকে খরিদ করেছেন, আমরা পীরের কাছে বিক্রি হয়েছি। পীরের কাছে এমনভাবে থাকতে হয় যে মরা মানুষ যেভাবে লড়াচড়া করে না। আলমাইয়েতু ইন্দাল গাসাল, অর্থাৎ গাসাল অর্থ গোসলদাতা। আলমাইয়েতু এই কোরআন কারীমের মধ্যে বলছে যে তোমরা মুরিদ, ওই তাকে বলা হয় যে মরা মানুষের মতো মরে থাকে, অর্থাৎ পীরের সামনে লড়াচড়া করে না, পীরে যাহা বলে তাহাই শরীয়ত। কন্যা সুবহানাল্লাহ। পীরের উপরে কোনো কথা বলতে পারে না। তবে পীর তো বাংলাদেশে ঘরে ঘরে পিসাব। প্রকৃত পীর কারা? যার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লুদুনি, এলমে খিজরি, এলমে জাহিরি, এলমে বাতিনি, এলমে সারে এলেম যার মধ্যে কিছু কিছু আছে, সে হচ্ছে প্রকৃত পীর এবং মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। যেই পীরে বলে তোমার তসবিতে তোমার জান্নাতে নিব, আমি কিছু জানি না, হে পীর না। এই সমস্ত পীরের হাতে হাত দিয়ে লাভ নাই। আপনার জীবন যৌবন নিয়ে খেলা করা, আপনাকে কিনিয়া যদি বলে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি আমি জানি না, ওই সমস্ত ভণ্ড পীরদের কাছে যাবেন না। যেই পীরে বলতে পারে তোমাকে আমি এখন যেভাবে হাতে ধরিয়া, যেমন সৈয়দ মঈনুদ্দিনকে আমি মুরিদ করাইলাম, সৈয়দ রায়হান শাহ, আমি বলতে হবে এখন যেভাবে শাহ কালা বাবার মাজারে তোমাকে আমি বায়াত গ্রহণ করলাম,
কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি মদিনা ওয়ালার দরবারে মদিনার কদমে তোমাকে দিতে পারবো। ওই হিম্মত, ওই শক্তি, ওই ঈমান যার আছে, শক্তি যার আছে, তার কাছে বায়াত গ্রহণ করে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর একটা কথা, আমার একটা বিষয় আসছে, এটা আমাকে বিষয় বিব্রত করছে যে আমার সামনে আমার আজরাইল আসবে না। এই প্রশ্নটা এটা মনে হয় 4 কোটি চলে গেছে, কি কয় এটা, ভিউজ না কি বলে, 4 মিলিয়ন। তো আমার সামনে আজরাইল আসবে না, অথচ নবী রাসূলের সামনে আজরাইল এসে আপনার সামনে কেন আসবে না? এটা আমার অবস্থান থেকে, আমার থিওরির থেকে আমি বলেছি। এটা আপনার থিওরি নয়, আপনাদের সামনে আজরাইল আসবে, সেটা হলো আপনার থিওরি। আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে। এটা কথা অতীতেও বলেছি, দে আর প্রেজেন্ট, এখনও বলছি, ভবিষ্যতেও বলে যাবো। আল্লাহ যেন কবুল করে সকল, আমিন। আর আমরা যারা অলি আল্লাহর দরবারে যাব, আদবে আউলিয়া, যার মধ্যে আদব আছে সে অলি হইয়া যায়। অলি কিন্তু লিখিতভাবে নয়, অর্থাৎ কোরআন হাদিস পইরা অলি হয় না। কোরআন হাদিস ইজমা কিয়াস পইরা অলি হয় না। কেউ ভণ্ড হয়, কেউ প্রতারক হয়, কেউ সাধু হয়। আর আল্লাহর অলিরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কোনো ইচ্ছা করেন, রাস্তার একটা রিক্সা ড্রাইভারকে অলি বানাই দিতে পারেন। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের সে বেলায়েতি এলেম, মারিফতের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এলমে লুদুনি, এলমে খিজিরি, এলমে জাহিরি, এলমে বাতিনি, সারে এলেম আল্লাহর কাছে আসেনি না নাই? কথা বলেন, আসেনি নাই? আল্লাহ যদি কোনো রাস্তার থেকে একজন ফকিরকে অলি বানায় দেয়, আপনার আমার কিছু করার আছে? তো সুতরাং অথচ যায় দেখেন টাইটেল পাস মৌলবি, হ্যাঁ, ডক্টরেট ডিগ্রি, তারা দেখবেন অলির বিরোধী করে। অলির বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আর রাসূলের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য আল্লাহ বলেছেন আলা ইন্না, আল্লাহ তো সাবধান, ইন্না তো নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহদের বিরুদ্ধে কোনো সময় কথা বলিও না। আউলিয়া আল্লাহদের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হলো, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলি বাবা শাহকালার মাজারে, শাহজালাল বাজারে, রহমানপুর মাজারে, হিয়াজুরি মাজারে, মাঝবান্ডারি মাজারে, ও অলি আল্লাহকে যদি কোনো তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসলাম, এবং অলি আল্লাহরা যেই নৌকায় থাকবে সেই তো নৌকার মধ্যে তোমরাও থাকবা। আল্লাহ যেন কবুল করে, বলা আমিন। আর সকল বিতর্ক, কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে তাবলিগ, কে কি জামাতি, এগুলি আমাদের দেখার বিষয় নয়। ওয়াহাবিদের কাম করা জাহান্নামে যাবে, সুন্নিরা যদি কোনো সঠিক মতো আল্লাহ রাসূলের কথা, অলি আল্লাহর কথা পথ মতো সুন্দর চলে তারা জান্নাতে যাবে, আর নাহলে তারাও জাহান্নামে যাবে। হক কথা বলতে হয়, হক কথা বললে আল্লাহ বলেন আমি হকের পক্ষে আছি। আল্লাহ হকের পক্ষে আছেন, তো হকের পক্ষে যেন আমরা থাকতে পারি। সকলে বলেন আমিন।